গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু জয় অ্যান্ড জয়েস রোজ কাহন। আজকের ওয়েদারটা বেশ সুন্দর। আজকে আমার ফাইটার ফিশটা বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই আমিও বাইরের ওয়েদার এনজয় করতে করতে চলে গেলাম চা বানাতে। গিয়ে দেখি জয়ও এসে পড়েছে আমাকে হেল্প করতে। আমরা সকালের আড্ডাটা দুজন মিলে মারলেও চায়ের কাপটা থাকে জয়ের হাতেই। আমার চা খাওয়ার অভ্যেসটা নেই। কর্মসূত্রে আমরা ব্যাঙ্গালোরে থাকি। আমরা যারা মফস্বলে বড় হয়েছি, আমাদের একটা ধারণা থাকে ব্যাঙ্গালোর একটু এক্সপেন্সিভ ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরার তুলনায়। কথাটা কিছুটা সত্যি হলেও পুরোটা সত্যি নয়। ব্যাঙ্গালোরের ঘর ভাড়া বা বাজার দর এই সমস্ত কিছু নির্ভর করে বিশেষ বিশেষ জায়গার ওপরে। কথা বলতে বলতে আমরা ব্রেকফাস্টটাও সেরে ফেললাম একসঙ্গে। ব্রেকফাস্ট করে বাইরে বেরোতেই দেখি আজ দুটো কুকুরছানা সিঁড়ির উপরে বসে আছে। আমি জল আর বিস্কিট দিতে গেলাম, বাট দেখে তো মনে হচ্ছে কিছুই খাচ্ছে না। কুকুরছানা দুটো বেশ ট্রমার মধ্যেই আছে। মানুষ দেখে ওরা আরও বেশি ভয় পাচ্ছে। নিচে গিয়ে দেখি কুকুরছানাটির মাটিও ছানা দুটিকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। অনেক কষ্টে শেষ পর্যন্ত একটা বাক্সের মধ্যে ভরে জয় কুকুরছানা দুটিকে শেষ পর্যন্ত ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে এলো। দেখেও শান্তি লাগে, বাট ভিডিওতে ক্যাপচার করা হয়নি। এরই মাঝে আমিও দুপুরের রান্না শুরু করে দিলাম। আজকে আর আলাদা করে বাজার করা হয়নি। ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল, তাই ভাবলাম একটু চিংড়ি মাছের পাতলা ঝোল বানিয়ে নিই। জানেন, যখন প্রথম আসি এই শহরে, তখন কারোর সাথে খুব একটা চেনাশোনা কেউ ছিল না, পরিবারেরও কেউ এসে থাকতো না, তাই পিজিতেই উঠি। পিজির লাইফস্টাইল, ধরন ধারণ সবটাই বড্ড বেশি আলাদা। প্রথমে ভেবেছিলাম মানিয়ে নিতে পারবো কি না, খাবার দাবার কীরকম হবে, বাট আস্তে আস্তে সবই সয়ে যায়। বরং ভালোই ছিলাম। মাঝে মাঝে মনে পড়লে অদ্ভুত লাগে যে ওই সময়টা পার করেছি। ভাবতেই পারিনি বাড়িতে যখন থাকতাম তখন। এখন যখন মনে পড়ে, তখন মনের কোণায় নিজের অজান্তেই হেসে উঠি। দেখুন, কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে মেনুতে ছিল ভাত, চিংড়ি মাছের ঝোল, সয়াবিন আর মিষ্টি দই। আজ আমরা একটু বেরোলাম বিকেলবেলা। খুব ইচ্ছে করছিল কেক খাবো, তাই চলে গেলাম সামনেই একটা কেক শপে। ওখানে গিয়ে আমরা অর্ডার করেছি রসমালাই কেক অ্যান্ড চিকেন সিঙ্গারা। দুটোই বেশ ভালো ছিল। এইভাবেই আমাদের আজকের দিনটি সুন্দরভাবে শেষ হলো। হ্যাপি উইকেন্ড সবাইকে। খুব ভালো থাকবেন। টাটা। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।